হেই ইয়ো, মারো টান। ওরে বাবারে, আমার কোমরটা গেল রে। যদি আমার সামনে এক গামলা গরম গরম রসগোল্লা, কাচ্চি বিরিয়ানি আর মুরগির লেগ পিস পাঠিয়ে দাও। ছু! ওরে বাবারে। হিলিং মিলিং ছু, কুয়ো থেকে মিষ্টি উঠুক ছু। ওমা, এ তো জাদুর কুয়া। কুয়া থেকে খাবার উঠছে, মাকে গিয়ে বলতে হবে। ধন্যবাদ জাদুর কুয়ো, আমাকে এত সুন্দর সুন্দর খাবার দেওয়ার জন্য। ওগো মিনসে, বলে লজ্জা করে না তোমার? দিন রাত শুধু ঘরে বসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছ, এদিকে খিদের চোটে আমার আর মেয়ের নাড়ি ভুড়ি হজম হয়ে যাওয়ার জোগাড়। আউচ! ওরে বাবারে, মরে গেলাম। চম্পা, মারছো কেন? আমি কি করব বলো? কাল রাতে যেই না গ্রামের মোড়লের বাড়ির মুরগির খাঁচায় হাত দিয়েছি, অমনি মস্ত বড় কাল্লু কুকুরটা এসে আমার লেজ কামড়ে ধরেছিল। এই দেখো, লেজের চুল সব উঠে গেছে। ও সব অজুহাত আমি শুনবো না। বনের অন্য শিয়ালরা রোজ গ্রামের মুরগি হাঁস ধরে এনে জমিয়ে মাংস ভাত খাচ্ছে, আর আমার কপালে একটা মরা ইঁদুরও জুটলো না। আজ যদি খাবার না আনো, তবে তোমায় আমি ঘর থেকে বের করে দেব। ঠিক তখনই শিয়ালদের ছোট মেয়ে মিষ্টি খুশিতে হাততালি দিতে দিতে আর কোমর দুলিয়ে নাচতে নাচতে ঘরে ঢোকে। বাবা, মা, ঝগড়া বন্ধ করো। আমি আজ এক রাজকীয় খাবারের সন্ধান পেয়ে এসেছি। আজ রাতে আমাদের পেট ভরে বিরিয়ানি আর জিলিপি খাওয়া হবে। কি বলিস রে মিষ্টি, বিরিয়ানি? তুই বনে বসে বিরিয়ানি কোথায় পেলি? রোদে মাথাটা খারাপ হয়েছে নাকি তোর? আরে না মা, আমি আজ বনের ধারে গ্রামের সেই বুদ্ধিমান মেয়ে টুম্পাকে দেখেছি। টুম্পা গ্রামের এক পুরনো নির্জন কুয়োর সামনে দাঁড়িয়ে জাদুর মন্ত্র বলছিল। আর কি আশ্চর্য, কুয়ো থেকে থরে থরে সাজানো গরম গরম জিলিপি, লুচি আর পায়েসের থালা উপরে উঠে আসছিল। টুম্পা ওগুলো খাচ্ছিল, আমি আড়াল থেকে সব দেখেছি। ওরে বাবারে, কুয়ো থেকে মিষ্টি বেরোচ্ছে? সত্যি বলছিস? হ্যাঁ বাবা, একদম সত্যি। মন্ত্রটা বেশি বড় না। টুম্পা বলছিল, হিলিং মিলিং ছু, কুয়ো থেকে মিষ্টি উঠুক ছু, আর অমনি খাবার হাজির। হে জাদুর কুয়ো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি, তোমার এই উপহার কখনো অপচয় করব না। গ্রামের যে মানুষ ক্ষুধার্ত থাকবে, তাদের সবার সঙ্গে এই খাবার ভাগ করে নেব। ওগো শুনছ, এই সুযোগ, আমরা যদি ওই কুয়ো থেকে রোজ মিষ্টি পাই, তবে আমাদের আর কষ্ট করে লাঠির বাড়ি খেয়ে মুরগি চুরি করতে হবে না। ঘরে বসেই রাজভোগ খাবো। হ্যাঁ চম্পা, তুমি ঠিক বলেছ। তাহলে আজ রাতেই গিয়ে কুয়ো থেকে সব মিষ্টি চুরি করে নিয়ে আসি। ধুর বোকা, শুধু মিষ্টি কেন, আমরা আজ রাতে গিয়ে পুরো কুয়োটাকেই দড়ি দিয়ে বেঁধে মাটির নিচ থেকে উপড়ে আমাদের বনে চুরি করে নিয়ে আসব। কুয়োটা আমাদের ঘরে থাকলে যখন খুশি তখন মিষ্টি খাবো। হ্যাঁ মা, দারুণ বুদ্ধি। চলো, আমরা একটা মস্ত বড় দড়ি আর কোদাল নিয়ে যাই। চম্পা, কুয়োটা তো খুব ভারী মনে হচ্ছে। এটা কি টেনে নিয়ে যাওয়া যাবে? এই চুপ করো মিনসে, আলতো করে টানো, জোর লাগাও। হেই ইয়ো, মারো টান। ওরে বাবারে, আমার কোমরটা গেল রে। ও বাবা, চুপ করো, টুম্পা জেগে যাবে। ও মা, এগুলো তো বনের সেই লোভী শিয়ালগুলো। কুয়ো চুরি করতে এসেছে। কি বোকারে বাবা, এরা জানে না এই জাদুকরি কুয়ো শুধু সৎ মানুষের কথা শোনে। দাঁড়াও, তোমাদের আজ ভালো শিক্ষা দেব। চম্পা শিয়াল, ভোঁদর শিয়াল ও তাদের মেয়ে মিষ্টি কুয়োটাকে টানতে টানতে হাঁপাতে থাকে, কিন্তু কুয়োটাকে একটুও নড়াতে না পেরে সেখানেই তারা বসে হাঁপাতে থাকে। ধুর, কুয়োটা তো মাটির সাথে জ্যাম হয়ে আছে। এক কাজ করো, বনে নিয়ে যেতে হবে না,
মিষ্টি যে মন্ত্রটা বলল সেটা বলে আগে পেট পুড়ে মিষ্টি আর বিরিয়ানি খেয়ে নি, তারপর ভাবা যাবে। হ্যাঁ, এটাই ভালো বুদ্ধি। মিষ্টি, মন্ত্রটা কি যেন ছিল রে? বাবা, কুয়োর ভেতর মুখ ঢুকিয়ে বলো, হিলিং মিলিং ছু, কুয়ো থেকে মিষ্টি উঠুক, ছু। ওরে জাদুর কুয়ো, শুনছো? জলদি আমার সামনে 1 গামলা গরম গরম রসগোল্লা, কাচ্চি বিরিয়ানি আর মুরগির লেগ পিস পাঠিয়ে দাও। ছু! ওরে বাবারে, বিরিয়ানি চাইতে গেলাম আর ও আমার মুখে জল বোমা মারলো। তুমি নিশ্চয়ই মন্ত্র ভুল বলেছ। সরো, আমি সোনা দানা চাইছি। হিলিং মিলিং ছু। ওরে কুয়ো, আমায় সোনা দাও। কি হলো শিয়াল মামা, কুয়োর মিষ্টি কেমন লাগলো? তোমরা তো খুব চালাক ভাবো নিজেদের। এই কুয়ো শুধু গ্রামের গরিব আর সৎ মানুষদের খাবার দেয়। চোর আর লোভীদের এটা জল বোমা মেরে সোজা করে দেয়। ঠিক বলেছিস টুম্পা, জাদুর কুয়ো তো এদের ধোলাই করেছে। এবার বাকি পিটুনিটা আমরা দেব। আমাদের গ্রামের কুয়ো চুরি করতে এসেছিস? ধর এই বেটাদের। ওরে বাবা রে, পিঠের ছাল চামড়া সব উঠে গেল রে, পালাও! ওরে কুয়ো দিদি, ওরে টুম্পা দিদি, আমায় মাফ করে দাও। আর কোনোদিন লোভ করব না, কোনোদিন চুরি করব না। আমার বিরিয়ানি খাওয়ার শখ মিটে গেছে গো, বাঁচাও।